আসসালামু আলাইকুম। হাতিয়া টিভির সংবাদে স্বাগত জানাচ্ছি আমি ইসমাইল হোসেন। জানিয়ে দেবে এই মুহূর্তে আমাদের হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট। ৩ মাসে আসল চেহারার প্রকাশ মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন, ৫ আগস্টের বিপ্লবের ৩ মাস না যেতে সরকারের আসল চেহারা বেরিয়ে আসছে। তিনি বলেন, দেশের বিভাজন ও সহিংসতা গণতন্ত্রের অগ্রগতিকে ব্যাহত করছে। জাতীয় প্রেস ক্লাবের ড্যাফ আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন, আমরা এমন বাংলাদেশ চাই না যেখানে মিডিয়া পুড়িয়ে দেওয়া হয় এবং মানুষ বিভ্রান্ত হয়। তিনি অন্তর্বর্তী সরকারের প্রতি দ্রুত নির্বাচনের পথে এগোনোর আহ্বান জানান। তারেক রহমানের কর ফাঁকির মামলায় খালাস। ১৬ বছর করে আগা কর ফাঁকির মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খালাস পেয়েছেন। ঢাকার বিশেষ জজ আদালত ১০-এর বিচারক রেজাউল করিম আজ এই রায় দেন। মামলায় ২৬ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ আনা হলেও রাষ্ট্রপক্ষ পর্যাপ্ত সাক্ষী হাজির করতে ব্যর্থ হয়। ২০০৮ সালের ঢাকার কর অঞ্চল ৬-এর তৎকালীন উপকর কমিশনার মামলাটি করেছিলেন। ভারত থেকে চিন্ময় দাসের মুক্তির দাবিতে বিবৃতি প্রশ্ন তোলেন রিজভী। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলছেন, চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের ঘটনায় ভারতের বিবৃতি অগ্রগ্রহণযোগ্য। তিনি অভিযোগ করেন, যুবলীগ ছাত্রলীগ নেতাকর্মী হিন্দু সম্প্রদায়ের ছদ্মবেশে অস্থিতিশীলতা তৈরি করার ষড়যন্ত্র করছে। রিজভী আরও বলেন, শেখ হাসিনার শাসন আমলে হত্যাকাণ্ড ভারতের নীরব থাকা এবং এখন এমন বিবৃতি দেওয়া পরিকল্পিত ষড়যন্ত্রের ইঙ্গিত দেয়। তিনি বলেন, এই ধরনের হস্তক্ষেপ দেশের গণতন্ত্র উত্তরণের প্রতিক্রিয়াকে বাধাগ্রস্ত করতে পারে। অন্তর্বর্তী সরকারকে সীমাহীন ক্ষমতা দেওয়া হয়নি মামুনুল হক। বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মামুনুল হক বলছেন, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নির্দিষ্ট জরুরি সংস্কার সম্পূর্ণ করে দ্রুত নির্বাচনের আয়োজন। তিনি বলেন, ইসকনের উগ্র তৎপরতা রুখতে না পারলে দেশের স্বাধীনতা বিপন্ন হবে। শেখ হাসিনার শাসন নিয়ে অভিযোগ করে মামুনুল হক দাবি করেন, মেগা প্রকল্প নামে লক্ষ কোটি টাকা পাচার করা হয়েছে। সমাবেশে ফরিদপুরে ২ সংসদীয় আসনে প্রার্থী ঘোষণা করা হয়। এই ছিল হাতিয়া টিভির বিশেষ প্রতিবেদন। পরবর্তী প্রতিবেদন পেতে হাতিয়া টিভির সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।